সম্মানিত মুসল্লিগণ, আমরা আয়াতটা পড়ার পরে কিছু বিষয় এখান থেকে নিতে চাই। আল্লাহর ঘোষণা ছিল এটা জমার দিন আজান হওয়ার সঙ্গে সঙ্গে সব কাজ কাম বাদ দিয়ে নামাজে আসতে বললেন আল্লাহ। এখানে জিকির মানে নামাজ। ১.৫-২ ঘন্টা সময় লেগে যায় জমার দিন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত নামাজের যত অনুষ্ঠানাদি আছে কার্যক্রম সব শেষ করতে। আল্লাহ বলেন এটা উত্তম হবে কাজ কাম বাদ দিয়ে যদি আসতে পারে। আমরা চিন্তা করলাম যে কাজ কাম বাদ দিয়ে আসার পরেও আমাদের জন্য কল্যাণ হবে, উত্তম হবে, ভালো হবে, আমাদের উপকার হবে। কেন? কারণ যেই সমাজে নামাজ নেই, নামাজের শিক্ষা নেই, ওখানে যদি কেউ ৫ লক্ষ টাকা ১ ঘন্টায় উপায় করে, ওই টাকা নিয়ে তার নিজের প্রতিষ্ঠান থেকে যদি বাড়ি পর্যন্ত আসতে চায়, যে সমাজে নামাজ নেই, যে রাষ্ট্রে নামাজ নেই, সেখানে চুরি আছে, ডাকাতি আছে, ছিনতাই আছে, রাহাজানি আছে, প্রতিমধ্যে যদি তাকে ধরে, সে যদি অর্থ দিতে না চায় তাকে মেরেও ফেলতে পারে। তার টাকা তো সম্পদ তো নেবেই, তাকে মেরেও ফেলতে পারে। কিন্তু যে সমাজে নামাজ আছে, নামাজের শিক্ষা আছে, ওই সমাজে যদি ও ঘন্টায় ৫ লাখ না ১০ লাখ টাকা উপায় করে বৈধ পন্থায়, এই টাকাগুলো নিয়ে তার প্রতিষ্ঠান থেকে যদি বাড়িতে যেতে চায়, তার মনের ভেতরে শুধু আল্লাহ বাদে আর কারো ভয় থাকার কথা না। আল্লাহ তাআলা এইটা জানিয়েছিলেন যে নামাজের পরিবেশ যদি সৃষ্টি হয়, নামাজ যদি কায়েম হয়, তাহলে ওই সমাজে চুরি ডাকাতি রাহাজানি ছিনতাই এগুলোর কোনো ভয় থাকবে না। তুমি ঘন্টায় ১০ লাখ টাকা উপায় করলেও বাড়ি নিয়ে যাবে নির্বিঘ্নে, নিশ্চিন্তায়। এই জন্য নামাজের এত গুরুত্ব দিয়েছেন। অন্যান্য নামাজেরও গুরুত্ব আছে। জমার দিন বিশেষ করে এটা গরিবদের ঈদের দিন বলা হয়। গরিব মানুষ আমরা যারা আছি এদেশে, ৬,০০০ কিলোমিটার দূর এখান থেকে মক্কা মদিনা, এত দূর যেয়ে হজ করা প্রতিদিন তো সম্ভব না। জমার দিন যখন মানুষ আসে মসজিদে, এটা গরিবদের জন্য ঈদের দিন বলা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আজকে নামাজের জন্য এসে কোনো মানুষ যদি সামনের কাতারে হুড়োহুড়ি না করে শান্তশিষ্টভাবে বসতে পারে, নবীজি বলেন তাকে একটা উট কোরবানি করার সওয়াব দেওয়া হয়। এটা উটের নাম কত বলেন? ১৫-২০ লাখ টাকা। আপনি শুধুমাত্র আজানের সঙ্গে সঙ্গে এসে প্রথম কাতারে একটু বসেছিলেন নামাজের উদ্দেশ্যে, ১৫ থেকে ২০ লাখ টাকা আল্লাহ রাস্তায় সাদকা করার সওয়াব অলরেডি আমরা অনেকে পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। এরপরে যে আসে তাকে একটা গরু, এরপরে যে আসে সে একটা ছাগল, এরপরে যে আসে সে একটা মুরগি, এরপরে যে আসে সে একটা মুরগির ডিম। এরপরে যখন ইমাম সাহেব খুতবা শুরু করে দেন, আলোচনা আরম্ভ করে, তখন ফেরেশতারা এটা লেখা বন্ধ করে দেন। অন্তত আমরা যারা এর আগে চলে এসেছি আলোচনায়, কোরআনের কথাগুলো শুনছি, আল্লাহ যেন এই সওয়াব থেকে, নেকি থেকে আমাদেরকে বঞ্চিত না করেন, বলেন আমিন। তাহলে জমার দিনের গুরুত্বটা বুঝলাম যে সব কাজ কাম বাদ দিয়ে কেন নামাজে আসতে হয়। কারণ নামাজের পরিবেশ না থাকলে ওখানে নিরাপদ থাকা যায় না। এই জন্য আল্লাহ দিয়েছেন যালিকুম খায়রুল লাকুম, এটা উত্তম হবে তোমাদের জন্য। কল্যাণ এর ভেতরে ভালো কিছু লুকিয়ে আছে। আমরা যে সমস্ত দেশগুলোতে নামাজের শিক্ষা দেখেছি, আফগানিস্তানে, সৌদি আরবে, এই জায়গাগুলোতে আমরা দেখি নামাজটা তারপর ১০০% কায়েম আছে আফগানিস্তানে। বাকি কোনো দেশে ১০০% নামাজ কায়েম নেই। যতটুকুই আছে তারা রাষ্ট্রীয়ভাবে, ব্যক্তিগতভাবে তারা নামাজ আদায় করার কারণে তাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে শান্তির যে ফলগধারা প্রবাহিত হচ্ছে, আমরা ওই পরিবেশ বাংলাদেশেও দেখতে চাই নামাজের মাধ্যমে, ইনশাআল্লাহ। আপনারা চান না? বলেন আপনারা চান না? আজকের তেলাওয়াতকৃত আয়াত আপনারা মুখস্থ আছে অনেকে। সূরা মাউনের ৪ নম্বর আয়াত থেকে আমরা তেলাওয়াত করেছি ৭ নম্বর আয়াত পর্যন্ত। নামাজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত আমার আল্লাহর কাছে। পৃথিবীর যত বিধান সব জিবরাইলকে দিয়ে আল্লাহ পাঠিয়েছিলেন দুনিয়ায়। একমাত্র নামাজ আর সিয়াম, এই দুইটা
আল্লাহ পাক নিজে আরশে মুহাম্মদ রাসূলুল্লাহকে ডেকে নিয়ে তাকে হাদিয়া দিয়েছেন। 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, 6 মাস ব্যাপী রোজা দিয়েছিলেন। বিশ্বনবী যখন আসছিলেন আরশ থেকে, পথিমধ্যে জালিলুল কদর নবী হযরতে মুসা পয়গম্বরের সাথে দেখা, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আল্লাহর সাথে দিদারে গিয়েছিলেন, তার বাড়িতে মেহমান হয়ে কি দিয়েছে মেহমান হিসাবে? নবীজি আনন্দে বললেন, আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, 6 মাস ব্যাপী রোজা দিয়েছে। মুসা নবী ওই দিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাইতে আমার মর্যাদা সম্মান অনেক কম, কিন্তু অভিজ্ঞতা আপনার চাইতে আমার অনেক বেশি। কারণ আপনি দুনিয়ার জীবনে আমার পরে গিয়েছেন, আপনার আগে আমি দুনিয়ার জীবন শেষ করে এসেছি। বাস্তবতা আপনার চাইতে আমি অনেক ভালো জানি। আমি দেখেছি আমার উম্মতের উপরে মাত্র 1 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, এটাই তারা পড়তো না, এই তারা আদায় করে নাই, পালন করে নাই। আপনি 50 ওয়াক্ত পেয়ে আবার আনন্দে আছেন। আপনার উম্মত তো এত শক্তিশালী, এত মজবুত না। ফিরে যান, মহান আল্লাহকে বলেন তিনি যেন নামাজের সংখ্যা একটু কমিয়ে দেন। তিনি গেলেন, আল্লাহ 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। আবার যান, আবার কমিয়ে দিলেন। এভাবে কমাতে কমাতে 5 ওয়াক্ত এসে দাঁড়িয়েছে। হযরতে মুসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরেকবার যান। বিশ্বনবী বলেন, মুসা, আল্লাহ আমাকে দিতে চায় আর আপনি খালি কমাতে চান, আমি আর যেতে পারবো না, আমার লজ্জা করে। যা পেয়েছি এটাই আমার যথেষ্ট থাক, আমার উম্মত পারবে আমার আশা। 6 মাস রোজা দিয়েছিলেন, কমাতে কমাতে সে 1 মাসে দাঁড়িয়েছে। বিশ্বনবীকে আল্লাহ জানিয়ে দিলেন, হে রাসূল, আমি কিন্তু 50 ওয়াক্ত লিখে ফেলেছিলাম। যেহেতু আমার লিখিত কোনো জিনিস পরিবর্তন হয় না, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি ইলা আখির আয়াত। সূরা আনামের 115 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন, আমার যে কালাম, আমার কথা, এটা পরিপূর্ণ সত্য এবং ইনসাফ দিয়ে। 3 নম্বরে আমার কথা কোনোদিন রদ বদল হয় না, পরিবর্তন হয় না। আমি তো আপনাকে লিখেই দিয়েছিলাম 50 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, 6 মাস রোজা রাখা লাগবে। আপনার কনসিডারের কারণে আমি কমাতে কমাতে পর্যন্ত এসে দাঁড়িয়েছি। আপনার উম্মতদেরকে বলবেন, তারা যদি এতটুকু আদায় করতে পারে, আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। বিশ্বনবী এর জন্য পৃথিবীতে যত কিছুর গুরুত্ব দিয়েছেন, সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন 2টা জিনিসের। যেদিন তিনি ইন্তেকাল করবেন, ওই দিন ছেলের কথা, মেয়ের কথা, স্ত্রীর কথা, নাতির কথা বলেন নাই। তিনি বলেছিলেন, as-salat as-salat ওয়া মা মালাকাত আইমানুকুম as-salat। আমার উম্মতেরা জীবনে যাই করো, নামাজ ছেড়ে দিও না। আর অধীনস্থ লোক যারা আছে, এদের সাথে ভালো ব্যবহার করবা। জীবনের শেষ কথা ছিল তার এই 2টা। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এই মসজিদে 201 গম্বুজ মসজিদে এসেছে নামাজ আদায় করার জন্য, কান খাড়া করে শোনেন, জীবনে যত কিছুই হয়ে যাক, নামাজ বাদ দেওয়া যাবে না। নবীজি বলেন, মেয়েদের যখন সন্তান পৃথিবীতে আসে, প্রথমে পানি দেখা যায়, এরপরে রক্ত দেখা যায়, এরপরে সন্তানের মাথা বের হয়। কোন মহিলার যদি লজ্জাস্থানে অলরেডি পানি চলে এসেছে, এমন সময় যদি নামাজ আরম্ভ হয়ে যায়, যে নামাজে রক্ত চলে এসেছে, তোলার ভেতরে মেয়েটাকে বিছিয়ে দিয়ে বলো যে নামাজ পড়তে। আমার মুসলমান ভাইরা, কত গুরুত্বপূর্ণ আপনি চিন্তা করেন। যেখানে জীবন মরণ নিয়ে টানাটানি, সন্তানের মাথা অলরেডি বের হয়ে গেছে, এত বড় কঠিন পরিস্থিতিতে যে আল্লাহ আমাদেরকে নামাজ পড়তে আদেশ দিতে পারেন,
আমরা যারা সুস্থ সবল ভালো মানুষ নামাজ পড়ি না, আল্লাহ বলেন যারা সুস্থ থাকার পরেও নামাজ পড়ে না, আমি আল্লাহ নিজে তাদের দায়িত্ব ছেড়ে দেই। বলেন নাউজুবিল্লাহ। জীবনের শেষ দিন তিনি এই কথা বলার পরে যখন অসুস্থ হয়ে একেবারে বিছানাগত, নবীজি ডাক দিয়ে বললেন, আয়েশা আমার সামনের যে মসজিদের দরজা আছে একটু খুলে দাও, আমার মাথাটা একটু 3-4 জন মিলে উঁচা করে ধরো। দরজা খুলে দেওয়া হয়েছে, নবীজির মাথাকে উঁচা করে ধরা হয়েছে। নামাজের দৃশ্য দেখলেন, কাতার সোজা করে মানুষ নামাজে দাঁড়িয়ে আছে। বিশ্ব নবী বললেন, আমাকে আবার কাত করে শুয়ে দাও। তিনি শুয়ে পড়লেন। হযরতে আয়েশা বলেন, হে রাসূল, আপনি নামাজের দৃশ্য দেখে কাঁদতেছেন, চোখের কোণায় আপনি পানি দেখতে পাচ্ছি, কাঁদেন কেন? এটা তো কাঁদার দৃশ্য না। নবীজি বলেন, আয়েশা এটা আমার দুঃখের পানি না, এটা আমার তৃপ্তির পানি। এই নামাজ কায়েমের জন্য উহুদের ময়দানে আমার দাঁত ভেঙে গেছে, আমার মাথার ভেতরে কড়া পর্যন্ত প্রবেশ করেছে। কত জায়গায় সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, আমার শরীর থেকে রক্ত পর্যন্ত ঝরেছে তায়েফের ময়দানে। আজকে যে দৃশ্যটা দেখলাম নামাজে, আমার মন বলতেছে কিয়ামত পর্যন্ত আমার উম্মত দুনিয়ায় যারা আসবে এভাবে কাতারবদ্ধ হয়ে তারা জামাতে নামাজ আদায় করবে।